যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি নবীর মেয়ে ফাতেমা কেমন বোরকা পরেছে কেমন পর্দা করেছে আর আমার ঘরের মায়েরা তো পর্দা করে এসেছেন আপনারা নবীর মেয়ে ফাতেমার পর্দা আর আমার মায়েদের পর্দা দুটো পর্দার মধ্যে পার্থক্য মনোযোগ দিয়ে শুনবেন নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলে দাঁড়া দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি একটা মাত্র বোরকা নবীর মেয়ে ফাতেমার একটা বোরকা ছিল একটা এই একটা বোরকা পরে নবীর মেয়ে সারা জীবন কাটিয়েছে একটা বোরকা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা সেলাই করা তাবলি মারা বোরকা এরকম একটা বোরকা পরে নবীর মেয়ে সারাটা জীবন কাটিয়ে দিল তথাপিও আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেঁটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মা জান ফাতেমাকে কোনো দিনের জন্য চোখে দেখেনি আর আমার মায়েদের তো একটা বাড়িতে মনে একজন 10টা করে কাপড় জামা তারপরে মায়েরা আমার ঘরের বোনেরা ওরে আল্লাহ বোরকার নাম শুনলে যেন তাদের গায়ে জ্বর আসে মানে মায়ের কাছে বলবে দেখো মা তোমার ওই স্বামীর একটু বোঝাতে পারো না ও বুড়ো জানে কলেজে কি পরে যেতে হয় খালি বলে বোরকা পর আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট টপ সে কি ফেলাজু কলজের মাথা কি সব বলে না বলে ওই সব পরে যায় আর তোমার বাপ শুধু তোমার স্বামী শুধু বলে বোরকা পরে যাও এই জামানায় বোরকা চলে আহা নবীর মেয়ে ফাতেমাকে অনুসরণ করে দেখো তাকে মডেল তৈরি করো টিভি টেলিভিশনের নায়িকাদের থেকে আম্মা জান ফাতেমাকে যদি তুমি মডেল তৈরি করতে পারো মনে রেখে দিও তোমার জান্নাতের সরদারিনী হবে আম্মা জান ফাতেমা টিভি টেলিভিশনের নায়িকা নয় অর্থাৎ তাদেরকে মডেল না করে আম্মা জান ফাতেমাকে মডেল করো দেখবে তুমি জান্নাত পেয়ে যাবে শেষ কথায় কবি লিখছে শুনবেন নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলে দাঁড়া দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি প্রথম নম্বর গেল বোরকা এইবারে আসে স্বামীর খিদমত মা ফাতেমা কেমন বোরকা পরেছে আপনারা বুঝে গেছেন যে তানাকে পৃথিবীর কোনো পরপুরুষ দেখেনি এবার মা ফাতেমা স্বামীকে কেমন সেবা করেছে এখানকার মোটামুটি সব স্বামী সেবা করে তো হ্যাঁ খুব করে না ভাই ওরে আল্লাহ
খুব ভালো করে না, মাশাআল্লাহ। এই গ্রামের মায়েরা খুব ভালো। আমি দেশেই বললাম যে মায়েরা যেভাবে গজল শুনছে, কাল থেকে মনে হয় স্বামী পায়ে খালি চুমু খাবে, ঠিক না? তো মা ফাতেমা স্বামীকে কেমন খিদমত করে, আর এই গ্রামের মায়েরা বা আমাদের গ্রামের মায়েরা স্বামীর কি ভালোটাই না বাসে। দেখি দুজনের মধ্যে পার্থক্য, কবির ইচ্ছে দেখেন। পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু করে স্বামীর অপমান। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে। না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি জয়া পাইয়া রে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি জয়া পাইয়া রে। হযরতে আলী ছিলেন গরিব মানুষ, ফাতেমার স্বামী হযরতে আলী তিনি ছিলেন গরিব মানুষ, কাজবাজ নেই, পেটে পাথর বাঁধা সব। ইমামে হাসান ইমামে হোসাইনের পেটে পাথর, মা ফাতেমা হযরতে আলীর পেটে পাথর বাঁধা। 3 দিন 4 দিন হয়ে যায়, ঘরেতে চুলো জ্বলে না। হযরতে আলী কাজবাজ পায় না, বাড়িতে মনটা মলিন করে ফিরে এলো। আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা একটা দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন। ফাতেমাকে একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা খাওয়া দেবার ক্ষমতা নেই। কেমন স্বামী, কিসের স্বামী আপনি? মা ফাতেমা কোনোদিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে এমন কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। কোনোদিন স্বামীকে ব্যথা দেওয়ার মতন কথা বলেনি। আমার মায়েরা পারবে? কাজবাজ যদি না থাকে, আমার ঘরের ভাইদের যদি কাজবাজ না থাকে, বলে ওলাউটা খালি ঘুরবে আর খাবে। ওর মাথায় মুগুর মারতে পারিস, খালি ঘুরবে আর খাবে। রাগ করবেন না আপনারা। কত ছেলেরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে, হাত পা ধুয়ে সন্ধ্যেবেলা যখন হাত পা ধোবে, ধোয়ার পর হাত পাতলে ঠিকাদার তাকে 500 টাকা দেবে। এই সামনে রমজান মাস কি ঈদ আসবে, এখন ওই রাজমিস্ত্রিটা কি হচ্ছে, ওর মনের মধ্যেও তো বউয়ের ভালোবাসা থাকে। ও মনে করছে 500 টাকা পেয়েছি, বউয়ের অনেকদিন কিছু দেওয়া হয় না, একটা শাড়ি কিনে নিয়ে যায়। তা বউয়ের জন্য একটা গিফট, একটা শাড়ি কিনেছে 500 টাকা দিয়ে। সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি গিয়ে একদম সাইকেলটাকে রেখে ডাকছে, এই ফাতেমা, ফাতেমা। আর আমাদের ঘরের ফাতেমা টেম্পা সবসময় 5G স্পিড উপরে। বলে ওইরকম করে দেখতেছো কেন, ভূতি ধরেছ তোমার? ওইরকম করে দেখতেছো কেন? বলে বলে বাইরে আসি গিরায়। কি হয়েছে বলো? বলে এই তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি। আর আমাদের ঘরের বউদেরকে যদি গিফট করা হয় খুব খুশি হয়, তাই না? তা বলে আমার গিফটের সময় আমার জন্য শাড়ি এনেছে, দাও দেখি কেন শাড়ি এনেছে। শাড়িটা নিল, ভালো করে উল্টে পাল্টে দেখার পর চোখ দুটো রসগোল্লার মতন করে স্বামী দিক তাকে বলে, তুই মানুষের বাচ্চা? কেন, কি হয়েছে? বলে এটা শাড়ি মানসি পরে, তোমার মরা বাপের দিব্যি কত লেছে বলো? বলে দেখ আল্লাহর কি রে, 500 টাকার কাজ করেছি, বিড়ি খাবার টাকা পকেটে রাখিনি, সপ্তাহের জন্য শাড়ি এনেছি। তখন বউ বলছে, বলে আমার বাপ মা যে তোমার মতন জানোয়ারের সঙ্গে কি করে বিয়ে ছিল আমি জানিনি। কেন, কি হয়েছে বলবি তো? বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, চোখে 40 হয়, সেটের পাও না? হ্যাঁ, তোমার ছোট মার বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয়, এটা ওইরকম স্বামী হতে পারো না? 500 টাকা শাড়ি কিনে দরদ দেখাচ্ছে, বউরে ভালোবাসে, দূর হয়ে যাও। গালাগালি ওই শুরু করে দিল। গালাগালি দিতে দিতে শেষ পর্যন্ত বলে, আজ থেকে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। আহা হা। আম্মাজান ফাতেমা কোন দিনের জন্য স্বামীর কাছে গিয়ে মাথা তুলে কথা বলেনি, আস্তে আস্তে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে, তাই তো তিনি জান্নাতের রানী হয়েছে। আমার ঘরের মায়েরা পরিবর্তন হয়ে যান মা, স্বামী আপনার জন্য জান্নাত। স্বামীর সেবা যদি আপনি না করেন কোনোদিন আপনি জান্নাত পেতে পারেন না। স্বামীর পায়ের তলে আপনার জান্নাত, সেই স্বামীকে আগে সেবা করতে হবে। কবি লিখছে দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, কখনো করে লিখেছো, কখনো করে লিখেছো তোরে স্বামীর অপমান। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে। না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে।
কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চান নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো গনি জয় তৈয়ারি। শেষ কথা, ইমামে হাসান ইমামে হুসাইন দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি হলো, এই ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন, দুই লাল চোখ দুটো ছলছল করে পানি গড়াচ্ছে। নবী পাক বলছে, এই কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন বাবা, কি হয়েছে? বলে, নানা তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে, নানা জান তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাসূল বলছে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে, নানা আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে তাতে পানি গরম করে আর আমাদের বলে, এই দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। নানা পানি গরম করে 3 দিন কাটিয়ে দিল, আমাদের পেটে একটা দানা পর্যন্ত দিল না। আজকে যদি তোমার হাসান হুসাইনকে খাবার না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। আল্লাহ রাসূল এই কথা শুনে হাউ 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 করে কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল, এই পিরানটা আস্তে আস্তে তুলেছে। আল্লাহ রাসূল এই পিরানটাই পেট পর্যন্ত তুলেছে। বলে, তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে, নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান ও হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি বাবা, আমার ঘরেও কোনো খাবার নেই, আমি আজকের 5 দিন না খেয়ে আছি বাবা। আহা, তারপরে কোনোদিন তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলেনি, নামাজ কাজা করেনি, কোনোদিনের জন্য আজকে তারা আল্লাহ ভোলা হয়ে যায়নি। পেটে খাবার নেই, নামাজ পড়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাত সার্টিফিকেট তারা পেয়েছে। শেষ কথায় কবি লিখছে, হাসান হোসেন বলছে নানা করো গো মোদের বিচার, হাসান হোসেন বলছে নানা করো গো মোদের বিচার, তোমার আকরের ফাতেমা, তোমার আকরের ফাতেমা দেয় না গো মোদের খাবার, কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, পানি ছাড়া আমার ঘরে, পানি ছাড়া আমার ঘরে আর তো কিছুই পাবে না, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি জয় তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি জয় তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি জয় তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি জয় তৈয়ারি।